আপনি কি রিয়েলমি 15 প্রো ও 14 প্রো প্লাস নিয়ে কনফিউজড? তাহলে এই 5টা পয়েন্টে সব ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 1, ডিসপ্লে। 15 প্রোতে রয়েছে 4D কার্ভ ডিসপ্লে, 144 হাজার রিফ্রেশ রেট, 6500 নিটসের পিক ব্রাইটনেস। আর 14 প্রো প্লাসে পাবেন কোয়াড কার্ভ ডিসপ্লে, 120 হাজার রিফ্রেশ রেট, 1500 নিটসের পিক ব্রাইটনেস। ডিসপ্লের দিক থেকে 15 প্রো আগেই থাকে, কারণ ব্রাইটনেস বেশি আছে প্লাস রিফ্রেশ রেটও বেশি। নাম্বার 2, ব্যাটারি। 15 প্রোতে রয়েছে 7000 mAh ব্যাটারি, আর 14 প্রো প্লাসে 6000 mAh ব্যাটারি। চার্জিং দুটোতেই সমান, 80 ওয়াটের সুপারভোগ চার্জিং। নাম্বার 3, পারফরমেন্স। 15 প্রোতে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, যার আন্তঃ স্কোর 1 মিলিয়নের উপরেই যাবে। আর 14 প্রো প্লাসে স্ন্যাপড্রাগন 7S Gen 3, যার আন্তঃ স্কোর 8 লাখের কাছাকাছি। পারফরমেন্সও 15 প্রোতে বেটার আছে। মেন পার্থক্য বা নাম্বার 4, ক্যামেরা। 15 প্রোতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে প্রতিটা সেন্সারে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 14 প্রো প্লাসে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 3x টেলিফটো সেন্সর বা পেরিস্কোপ সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে প্রতিটা সেন্সারে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। মেন পার্থক্য টেলিফটো লেন্স, যেটা 15 প্রোতে নেই, 14 প্রো প্লাসে আছে। নাম্বার 5, প্রাইস। 15 প্রো লঞ্চ হয়েছে 31,999 টাকা, আর 14 প্রো প্লাস 29,999 টাকা। দামের ক্ষেত্রে 2000 টাকা পার্থক্য। তো ফাইনালি আপনি কোনটা নেবেন জানাবেন কমেন্টে। আর এরকম আরো কুইক কম্পারিজন পেতে টেক্সটানের সঙ্গে থাকুন।